জমির দলিল বা সম্পত্তির দলিল আমাদের জীবনের একটি অতি প্রয়োজনীয় নথি। বিভিন্ন আইনি প্রক্রিয়া, ব্যাংক লোন, জমি মিউটেশন বা অন্যান্য সরকারি কাজের জন্য আমাদের প্রায়ই এই দলিলের সার্টিফাইড কপির প্রয়োজন হয়। যদি আপনার পুরনো দলিল নষ্ট হয়ে থাকে বা দলিলের সার্টিফাইড কপির প্রয়োজন হয়, তাহলে কিভাবে এই দলিলের কপি ডাউনলোড করবেন অনলাইনে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে দলিলের সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন এবং কিভাবে তা ডাউনলোড করবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন ই-ডিস্ট্রিক্ট, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর লগ ইন সাইন আপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। ইউজার নেম হিসাবে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপি ইন মোবাইল অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে নিউ ইউজার হিসাবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। কিভাবে ক্রিয়েট করবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। সাইন ইনে ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আসার পর এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর আবার নতুন ইন্টারফেস আসবে। জাস্ট ডিপার্টমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিপার্টমেন্টের নাম শো হবে। এই অ্যারো অপশনে 2 থেকে 3 বার ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্ট্রেশন এন্ড স্ট্যাম্প রেভিনিউ অপশন পাবেন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্টিফাইড কপি ফর রেজিস্টার ডিড অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস দেওয়া আছে। অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ফর্মও ওপেন হয়ে যাবে। তারপর নিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে সার্টিফাইড কপি ফর রেজিস্টার ডিড সিলেক্ট করবেন এবং এখানে ডিজিটালি সাইন কপি সিলেক্ট হয়ে থাকবে। জাস্ট সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন। তারপর এখানে দলিলের 5 ডিজিট ডিড নাম্বার এন্ট্রি করবেন। ডিড নাম্বার যদি জানা না থাকে তাহলে গুগল ওপেন করে টাইপ করবেন WB রেজিস্ট্রেশন। তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম পোর্টালের ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে সার্চিং ফর ডিড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে এবং সার্চ বাই সেলার বায়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে সেলার বা বায়ারের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। এখানে ডিড রেজিস্ট্রেশন করার সাল এন্ট্রি করবেন। তারপর এখানে রেজিস্টার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। ডিসপ্লে অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। এখানে সেলার বা বায়ারের নাম এবং অ্যাড্রেস ডিটেলস শো হবে। এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস শো হবে এবং এখানে দলিলের ডিটেলস শো হবে। এখান থেকে ডিড নাম্বার কপি করে ই-ডিস্ট্রিক্ট পোর্টালের ডিড নাম্বারের জায়গায় এন্ট্রি করবেন। ডিড নাম্বার এন্ট্রি করার পর এখানে অটোমেটিক বুক নাম্বার চলে আসবে। এখানে রেজিস্ট্রি অফিসের নাম সিলেক্ট করবেন এবং এখানে রেজিস্ট্রেশন ইয়ার এন্ট্রি করবেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিক্যান্টের ডিটেলস এন্ট্রি করার অপশন আসবে। এখানে মিস্টার মিসেস সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের ফার্স্ট নেম এন্ট্রি করবেন। মিডিল নেম থাকলে এখানে এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন। তারপর এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন।
ঠিকানা এন্ট্রি করার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেটে ক্লিক করার পর ভ্যালিডেট সাকসেসফুল মেসেজ শো হবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। তারপর প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর এই রকম প্রিভিউ শো হবে, সমস্ত ডিটেলস চেক করে এটাকে ক্লোজ করে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, আই এগ্রি অপশনে ক্লিক করবেন। তারপর এখানে পেমেন্ট রেফারেন্স নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম ও অ্যাড্রেস শো হবে এবং এখানে কত টাকা পেমেন্ট করতে হবে তা এখানে দেখতে পাবেন। পেমেন্ট করার জন্য গ্রিডস 2.0 সিলেক্ট করে পে অপশনে ক্লিক করবেন। পে অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, নিচে স্ক্রল করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটাকে কপি করে রাখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো পেমেন্ট অপশন পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউপিআই। যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। পেমেন্ট সাকসেস হবার পর একটু অপেক্ষা করবেন, আপনার পেজটা ডিস্ট্রিক্ট পোর্টালে রিডাইরেক্ট হয়ে যাবে এবং একটা পেমেন্ট অ্যাকনোলেজমেন্ট কপি জেনারেট হবে। এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার 24 থেকে 48 ঘন্টার পর ডিস্ট্রিক্ট পোর্টাল লগ ইন করে ড্যাশবোর্ডে আসবেন। তারপর সার্চ বক্সে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করে সার্চ করবেন। দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাপ্রুভ শো হবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, আবার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দলিল ডাউনলোড হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে দলিল ডাউনলোড করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।